সো জাস্ট পরীকে নিয়ে এখন আমরা আসলাম টিউশন থেকে, বাড়ি পৌঁছলাম, এসে ব্যাক টু আবার কিচেন। সো এখন বাজে 6টা। তো পরীকে এখন কমপ্লেক্সটা বানিয়ে দিয়েছি, আর আমি রাতের একটু প্রিপারেশন করছি। রাতে একটু পার্টি টাটি হবে, লাইক ফ্রাইডে নাইট আজকে পার্টি। পার্ক বিরিয়ানি খাবে, কাবাবস খাবে, তো এগুলো সব ম্যারিনেট করে রাখছি। সো আজকে যেহেতু ফ্রাইডে, তো ফ্রাইডে নাইট পার্ট বললো পার্টি, সো এর জন্য আমি এখানে ভেজিটেবল চপিং করছি। আর আজকে আমি আমার ভেজিটেবল কাটিং বোর্ডটা যেটা, সেটার ওপেনিং দিলাম, আর নাইফগুলো ওপেনিং দিলাম। খুব ভালো হয়েছে নাইফগুলো, অ্যান্ড ভেজিটেবল এই চপার যে বোর্ডটা, এটা খুব ভালো হয়েছে, নাইফগুলো তো খুবই ভালো হয়েছে। তো আজকে বেশ একটা ভালো ডিনার হতে চলেছে। ভেজিটেবলগুলো নিউ নাইফ তো ভীষণ শার্প, বুঝলে তো, তাই বেশি কথা বলবো না, ফট করে না হলে। না না, আস্তে আস্তে করো, কথা বলতে হবে না, তুমি ভয়েস ওভারও দিতে পারবে। আঙ্গুল কেটে গেলে আমি শেষ, আঙ্গুল কেটে গেলে খাওয়া বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? আর যদি আমি চললাম ছাদে, কি বানাবো? কাবাব। তুমি রেডি করে আমাকে ডাক দিও, হ্যাঁ? আমি মশলা একটু দিতে বাকি আছে এগুলোর মধ্যে। তো আজকে রান্নায় কি কি আমি সস ইউজ করবো, এই দেখো, চিলি সস এটা ইউজ করব, এটা চিংসের চিলি সস, এটা কি জানি গাপ্পুর রেড চিলি সস, এটা সয়া সস, এটা সুইট চিলি সস। তো এই 4টা সস ইউজ হবে। আচ্ছা, আর আমার লাগবে যা যা লাগবে সেগুলো আমি আগে নিয়ে নিচ্ছি। এই যে কর্নফ্লোর লাগবে, কর্নফ্লোরটা নিয়ে নিলাম। এখন এটার মধ্যে আমি তেলটা দিয়ে দিই। আমি সানড্রপ হার্ডটা ইউজ করি। সো আমি এখানে কাবাব ম্যারিনেট করে রেখে দিয়েছি, কাবাবের প্রিপারেশনটা। এটার মধ্যে দই দিয়েছি, জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েছি, একটু অনিয়ন পেস্ট দিয়েছি, আর এখানে দিয়েছি চিকেন মশলা, আর দই দিয়েছিলাম, তারপরে একটু চিকেন মশলা দিলাম। মাল্টিটাস্কিং করছি, এদিকে রান্না করছি, এদিকে মাথায় ঘুরছে মেয়ের পড়াটা, কি কি করাতে হবে। তো মাল্টিটাস্কিং করতে করতে মানে কি বলবো, মাঝে মধ্যে হাঁপিয়ে উঠি। তো এই জন্য মাঝে মধ্যে আবার একটা মি টাইমও আমি নেই নিজেকে রিফ্রেশ করার জন্য, আমরা সব কিছুর মধ্যে ঘুরিয়ে যাই। এটার মধ্যে একটা তন্দুরি মশলা আছে, সেটাও দিয়ে দেবো। তো আজকে যেটা বানাবো আমি কাবাবটা, সেটা হলো চিকেন, যেটা হারিয়ালি কাবাব কতদিন বানিয়েছিলাম, সেটা আজকে বানাবো না, আজকে বানাবো চিকেন টিক্কা কাবাব। ফোন এসছে। সো আজকে যেটা বানাবো চিকেন টিক্কা কাবাব। সো এটার জন্য মশলাটা এখন আমরা দিয়ে দিলাম, অলরেডি ম্যারিনেট করে রেখেছিলাম, কিন্তু মশলাটা এখন দিলাম যাতে, যেটা তন্দুরি মশলাটা এখন দিলাম, আর চিকেন মশলাটা এখন দিলাম যাতে স্মেলটা থেকে যায়। অনেকক্ষণ ধরে মশলাটা মাখিয়ে রাখলে কি হয় না, স্মেলটা চলে যায়। দ্যাটস ওয়াই এখন আমি মাখিয়ে রাখলাম মশলাটা, কিন্তু ম্যারিনেট আমি সকালেই করে রেখে দিয়েছিলাম, সো দ্যাট এটা সফট হয়ে যায়। সো ইটস ডান। তো এই যে আদা রসুন পেস্টটা নিয়ে নিলাম, আর মাসিকে দিয়ে অ্যাকচুয়ালি আমি পেস্টের সব করিয়ে রেখে দিই। আমার যে হেল্পিং হ্যান্ড আছে মাসি, ওনাকে দিয়ে আমি সব করিয়ে রেখে দিই, তাহলে আমার কিছু করতে ভীষণ ইজি হয়ে যায়। সব কিছু মোটামুটি রেডি থাকলে না রান্না করাটা অনেকটা ইজি হয়ে যায়, আদারওয়াইজ সব কিছু করতে লাগবে ভীষণ টাইম কনজিউমিং, যেটা আমার কাছে নেই, টাইমটাই অভাব। সব কিছুর থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো টাইম, সেটার ভীষণ অভাব। দেখো গরম জলটা রেখেছিলাম, এটা ঠান্ডা হয়ে গেল। এটা একটা মাশরুম অ্যান্ড ভেজিটেবল সটে টাইপ হবে। তো মাশরুম আমি ইউজ করবো এটার মধ্যে, একটু গ্রেভি টাইপ হবে। এটা আমি চাউমিনের সাথে খাওয়ার জন্য ইউজ করছি। তো আমি বানাবো এটা, আর চাউমিন বানাবো, তো এগুলো একটু ফ্রাই করে নেব। চাউমিনটা যেটা, সেটা একটু ভেজিটেবল চাউমিন করব, এগ ভেজিটেবল চাউমিন করব। সো পরীকে পড়া দিয়ে আসলাম, এর মধ্যে জানো তো আবার একটু
চা খাওয়ার ইচ্ছে করছে না, একটু চা ভাব করছে। খেয়েছি একবার অনেক আগে, পরীকে যখন টিউশন নিয়ে গেলাম না তখন একটু চা খেলাম, এখন আবার একটু চা ইচ্ছে করছে, তো একটু চা খাবো। এত রাতে চা খেলে কি হয় না, একটা ঘুমে ডিস্টারবেন্স হয়, তারপরে খাবো। আজকে যা পরিশ্রম করেছি ঘুম আপনিতেই চলে আসে, রোজই তাই হয়, বহুত টায়ার্ড হয়ে যায়। কিন্তু অনেক সময় মোবাইলটাকে টিপে মোবাইল চালিয়ে অনেক সময় একটু লেট করে দিই ঘুমাতে। চা আমি দুধটা দিয়ে দিলাম, এখন এটা দেখি কি অবস্থায় আছে উনি। এখানে বাড়ি খুলে দিয়েছিলাম বিস্কিট, তো স্কুল থেকে একদম চলে আসলো, তো ওই জন্য চিকেনটা তো খেতে হলো না ওকে, বিস্কিটটাই আমি এখন খাবো, চা দিয়ে বিস্কিট দিয়ে খাওয়া ইচ্ছে হতে হতে একটু খেয়ে নেব। তো এটা হয়ে গেছে, দেখো ভেজিটেবলটা ফ্রাই। এখন এটার মধ্যে আমি দিয়ে দেবো টমেটো গুলো, আর দিয়ে দেবো এখানে একটু আদা বাটা, রসুন বাটা, এগুলো দিয়ে দেবো। একটু রসুন বাটা দিলাম, একটু আদা বাটাটা একটু বেশি দেবো, আদা স্মেলটা আমার খুবই পছন্দের। তো একটু পেঁয়াজ বাটাও দিয়ে দেবো, পেঁয়াজ বাটাটা পুরো ফিনিশ করে দেবো, আর একটু গ্রিন চিলি পেস্ট এটাও দিয়ে দেবো, একটু ঝাল হবে, খেতে ভালো লাগে। আর 4 চ্যাডি পাউডার। সারাদিন মানে এত বিজি থাকি না, তারপরে ব্লগ করার ইচ্ছে হয়, কিন্তু মাঝে মধ্যে কি হয় না, মানে কথা বলার টুকুর যে এনার্জিটা সেটাও মাঝে মধ্যে হারিয়ে পাই না। আর এত তাড়াহুড়ো থাকে যে ক্যামেরা থাকবে, সেটিং, কারণ এগুলো একটু ক্যামেরা সেটিং করে তারপরে তো করতে হয় না, সেটা আর হয়ে ওঠে না মাঝে মধ্যে, তাই করা হয় না ব্লগটা। কিন্তু যদি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, একটু অ্যাপ্রিসিয়েশন করো, একটু এনকারেজ করো, তাহলে আই থিঙ্ক আরেকটু বেশি আমি ব্লগ করতে উৎসাহ পাবো। সো ইউ ক্যান সি মোর অফ মি। তো চটজলদি আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দাও। আর অ্যাকচুয়ালি না আমার পারি ভীষণ ইন্টারেস্টেড, পারি সবসময় আমাদের কত মানে ও ভীষণ এটাকে নিয়ে মানে ইন্টারেস্টেড অ্যাকচুয়ালি। তো পারি যখন বড় হবে ওগুলো দেখবে, ওরও ভালো লাগবে না। এখন জাস্ট বলি যে আরো ছোট থেকে যদি ওকে এরকম ব্লগিং করতাম, তো আরো ছোট থেকে ওকে মানে ও নিজে দেখতে পেত যে কি করেছে না করেছে। অনেক সময় জিজ্ঞেস করে, মামা আমার জন্য এটা করেছিলে তুমি, ওটা করেছিলে, তখন করেছি তো সবকিছু, মানে কি করতো, কিরকম করতো, তো সবকিছুই লাইক ওর তো মনে নেই, তো এইগুলো জিজ্ঞেস করার সময় তাই আরো একটু বেশি সিরিয়াসলি ব্লগটাকে করা। তো এখানে আমি এই মাশরুমগুলো দিয়ে দিচ্ছি, একদম ছোট ছোট মাশরুমগুলো। তো যেটা ফ্রাই করবো ভেজিটেবলটা, সেটা একটুখানি আমি তুলে রেখে দেবো। হ্যাঁ, তাহলে কি হবে সেটা আমি সামনে ইউজ করতে পারবো। বাবা রেখেছে তো তোমার জন্য চকলেট এনে, চকলেট দিয়ে না, একটু চকলেট গুলো আমাকে হ্যান্ড ওভার করো। পাপা ওর জন্য চকলেট এনে রেখেছে, দেখো ওর পাপা চকলেট এনেছে, আমার জন্য এনেছে, বাড়ির জন্য এনেছে। এখন না, ডিনার কমপ্লিট আফটার দ্যাট। এই যে আমার ব্লেন্ডার আছে, এটা ইউজ করে আমি ফোম বানিয়ে দেবো। আমার একটা ছোট ব্লেন্ডার ছিল, যে এটা নষ্ট হয়ে গেছে, এটা ব্যাটারিটা খারাপ হয়ে গেছে, এটা খুব ইজি টু ইউজ ছিল। এই যে ব্লেন্ডারটা, এটা একটা অর্ডার দিতে হবে, এটা একদম খুবই ইজি, এটা নষ্ট হয়ে গেছে। এগুলো মানে সাল চলবে, এটা বাজাজের, এটা হলো মানে ইলেকট্রিক ব্যাপার আছে, কারেন্ট না থাকলে আবার এটা ইউজ করতে পারবো না, ওটা আবার উইদাউট কারেন্টও ইউজ করতে পারবো, উইদাউট ইলেকট্রিসিটি ইউজ করতে পারবো। বাজার থেকে আনলাম। আমার না কফি মাগ না ওয়ান অফ মাই ফেভারিট থিং। তো কেউ যদি আমাকে কখনো গিফট করো, তোমরা কফি মাগ গিফট করতে পারো, বিকজ কফি মাগ আমার ভীষণ পছন্দের একটা জিনিস। একটু কফি উপরে স্প্রিঙ্কল করে দেবো, তো জিনিসটা দেখতে বেশ ভালো লাগে।
পাপা ডাকছে? আসছি। এখন ওদিকে আবার আমার চাপাতে হবে, ওদিকে আবার তানভীরটা গিয়ে চাপাতে হবে। আমাকে লাগিয়ে দিয়ে দাও একটা থালের মধ্যে, আমি অলমোস্ট রান্না না। ঠিক আছে, আমি এটা লাগিয়ে দিচ্ছি। এখানে ওটা তন্দুরে দিয়ে দেবো, হয়ে যাবে। তুমি এখানে আমাকে জাস্ট করে দিয়ে দাও, আমি এখানে দিয়ে দেব। ঠিক আছে, এটা একটু খোলো না। কোনটা খুলে দেবো? এটা সুইট চিলি সসটা। চিলি সসটা শেষ, তাই টমেটো সসটা দিয়ে দিচ্ছি, টমেটো কেচাপটা। তার মধ্যে এখন একটু নাড়াচাড়া করিয়ে করবো, বাস হয়ে যাবে। আর সুইট চিলি সসটা দিয়ে দেবো, বাস রেডি। তুমি তো রেডি করে আমি রাখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা দেখো, জাস্ট ইটস লুকিং সো ইয়ামি। তো দেখো আমার কফিটাও ঠান্ডা হয়ে যাচ্ছে। তোর মধ্যে ভিডিওটা অন হয়ে গেছে, অফ হয়ে গেছিল। তো এর মধ্যে দেখো অলরেডি আমি দিয়ে দিয়েছি এখানে কর্নফ্লোরটা দিয়ে দিয়েছি। আর কর্নফ্লোরটাকে না আমি একটু স্ট্রেইন করে দিই ওয়াটারটা, তাহলে কি হবে বলতো, কিছু যদি থাকে ওটার মধ্যে লাইক ডাস্ট পাউডার এন্ড অল, তাহলে সেটা এই মানে খাবারের মধ্যে যাবে না। তাই সবসময় একটা স্ট্রেইনার ইউজ করি, ছাঁকুনি ইউজ করি, ছাঁকুনিটা দিয়ে ছেঁকে দিই। আমার কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ইয়াম্মি ফোমওয়ালা কফি, এই যে মেরা ফোমওয়ালা কফি, একদম ক্যাফে কফি ডে টাইপ কফি। আর এটার মধ্যে এখন আমি স্প্রিং অনিয়নটা কেটে দিয়ে দেব, আর দেবো এটার মধ্যে কি ধনিয়া পাত্তা। ধনিয়া পাত্তা দিয়ে দিলে ইটস রেডি টু ইট। আচ্ছা, যেটা বলেছিলাম, এখন চাউমিনটা রেডি করব। ধনিয়া পাত্তাটা ছড়িয়ে দেব, তাহলে ধনিয়া পাতার যে ফ্লেভারটা সেটা থাকবে একদম অনেকক্ষণ, আদারওয়াইজ ফ্লেভারটা না চলে যাবে। এর ওয়ান অফ মাই কোয়ালিটিস, মানে বলে না শুধু সকল সুরত ইজ নট ইম্পর্টেন্ট, আমি জানি পার্টের ওয়ান অফ মাই কোয়ালিটি যেটা সবচেয়ে বেশিও ভালোবাসে সেটা হলো আমি খুবই অ্যাডজাস্টিং। আমি যে কোনো পরিস্থিতি, যে কোনো কিছুর মধ্যে চট করে মানিয়ে নিতে পারি, সেটা ও খুবই পছন্দ করে। আই এম ভেরি অ্যাডজাস্টেবল পারসন, সবার সাথে মানিয়ে নিতে পারি। আর সেকেন্ডলি আমার যে এই কোয়ালিটিটা, কুকিং কোয়ালিটিটা, সেটা ও ভীষণই অ্যাডমায়ার করে। মানে শুধু জাস্ট কুকিং পারি সেটা আমি মানে আই ক্যান মানে কি বলবো, উইথ প্রাইড আই ক্যান সে শুধু কুকিং পারি না, মানে আমি যদি চাই একটা রেস্টুরেন্ট আমি চালাতে পারবো, মানে এতটুকু মোটামুটি মানে রান্না আমি পারি। তো সেটার জন্য খুবই আমাকে এটা নিয়ে খুব অ্যাডমায়ার করে। হয়ে যাবো আর কি, মেয়ের বিয়েটি দিয়ে দেবো যখন, তখন দ্যাটস আওয়ার প্ল্যান। গোয়া চলে যাব, গোয়া গিয়ে বাস একটা বিচ ক্যাফে খুলে নেব, বাস দুজনে সারাদিন বসে বিচে বসে বসে দেখবো বিচ, আর রান্না করব, খাবো, আর এনজয় করবো, লোকেদেরও খাওয়াবো। আচ্ছা, আর ক্যাপসিকামটা না এখন আমি উপর থেকে দিয়ে দেবো, তাহলে কি বলতো ক্রাঞ্চিনেসটা যেটা ক্যাপসিকামের সেটা ইনট্যাক্ট থাকবে, আদারওয়াইজ ক্রাঞ্চিনেসটা ক্যাপসিকামের চলে যায়। দ্যাটস ওয়াই আমি ক্যাপসিকামটা একদম লাস্টে দিলাম, আদারওয়াইজ একদম নরম কেমন জানি কি বলবো, এখন কি একদম নরম গলে একদম কি হয়ে যায়, সেটা আমার একদম পছন্দ না। তো হয়ে গেল রেডি, এখন আমি এটা কি করে দেবো অফ। সো রান্না কমপ্লিট, সবগুলো জিনিস আমি গুছিয়ে রাখি, বিকজ কালকে আমার মাসি হেল্পিং হ্যান্ড আসবে না, সে বন্ধ নিয়েছে, ছুটি নিয়েছে। তো এগুলো আমার এখন সব আমি কাজটা কমিয়ে রেখে দিই, তাহলে কালকের জন্য আমি কাজ বেশি আমার থাকবে না। এর মধ্যে আমার কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর কি লাগবে আমার, হ্যাঁ এগুলো শুধু লাগবে, আর কিছু লাগবে না, ব্যাস গুছিয়ে নিয়েছি। এখন পাটকে শুধু ইয়েটা তন্দুরি যেটা বানাবে সেটার জন্য প্রিপারেশনটা করে দিয়ে দেবো। এই বিস্কিটসগুলো না আমার খুব পছন্দের বিস্কিট, গুড ডে চকো চিপস। এখান থেকে আরেকটা হয়েছে, আমি যে জায়গাটাতে ধরেছি। ডক্টর দেখাতে হবে।
আসতেইও না। তো পার্ট বললো কফিটা আমার খাওয়া কমপ্লিট না, কিন্তু পার্ট এসে বলছে আগুন নাকি ওইদিকে নিভে যাচ্ছে, আমি তাড়াতাড়ি এখন তাহলে কাবাবটা রেডি করে দিয়ে দিচ্ছি। একটু সল্ট দিয়ে দিই, কারণ সল্টটা যদি কম হয়ে যায় খেতে টেস্টি হবে না, একটু দিয়ে দিলাম। বেশি সল্ট হলে অসুবিধা নেই, কাবাব চলে, কিন্তু কম সল্ট হলে টেস্ট লাগবে না। তুমি যদি আমাকে হেল্প করো তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। মাই হাত গন্দা। আচ্ছা ঠিক আছে। আগুন নিভে গেলে আমি শেষ, সর্বনাশ। খুব কষ্ট করে পুরোটা রেডি করেছি। চিকেন বেশি করে দিয়ে দাও, ভেজিসগুলো পরে দিয়ে দেবো, চিকেনটা আরো বেশি করে দিয়ে দাও। লাস্টে এরকম একটা কিছু দিয়ে আটকে দিও যাতে খুলে না আসে। আরো দিতে পারতে তো এটাতে দুটো। দেখি না, সাবধানে করো যাতে হাতে ফাতে না ঢোকে, আস্তে আস্তে করো। যদিও আগুনটা নিভে যায় তাই আমরা একটু তাড়াহুড়া করছি। তুমি বাকিগুলো রেডি করো, আমি দুইটা নিয়ে স্টার্ট করি। কাবাবটা না খুবই ফেভারিট, আর লখনৌতে না আমরা টুন্ডে কাবাব যেটা খুব ফেমাস সেখানে গিয়েছিলাম, খুবই টেস্টি ছিল সেটা। কাবাবগুলো মানে কি বলবো, এখনো মুখে লেগে আছে, এত টেস্টি কাবাবগুলো। আর তোমার ওইখানে যে বিরিয়ানিটা সেটাও এত 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 ভালো, মানে সেটা একদম ওয়ার্ল্ড ফেমাস বলতে পারো। ওখানে মানে কি কোন মুভি স্টার আসেনি, মানে সেটা জাস্ট আস্ক মি, সব মানে মুভি স্টার ওইখানে এসে খেয়ে গেছে টুন্ডে কাবাবে। লখনৌতে খুবই ফেমাস সেটা, সাবধানে করতে হয়, যদি হাতে লেগে যায় বাবা শেষ। পরে আর কাবাব খেতে পারবো না, হাত নিয়েই শেষ। এখন আর একটু বাকি আছে, এটাকে দিয়ে দিলেই হয়ে যাবে। আর কয়েকটা পিস বাকি আছে। অ্যাকচুয়ালি কি করেছে পিসগুলো বলো তো, কয়েকটা পিস বেশি ছোট করে ফেলেছে, সেগুলো মানে কাবাব থেকে ভালো কি বলো তো ভর্তা, এটাকে মানে কিমা যদি বানিয়ে নিতাম তাহলে এটাকে কিমা হিসেবে খাওয়া যেত। কিমা করে তারপর একটা তরকারি করে নিতাম রুটি দিয়ে। অ্যাকচুয়ালি এত ছোট পিস করেছে আমি লক্ষ্য করিনি, তাহলে একটা কিমা করে এটাকে একটা কারি বানিয়ে নিতাম তারকার মতো। এত ছোট করেছে পিসগুলো। এখন আমি সরে থাকো, আমি একটা জিনিসটা খাবো একটু। গালৌটি কাবাব একদিন আমি বানিয়ে দেখাবো, গালৌটি কাবাবটাও খুবই টেস্টি হয়। তারপর আরেকটা থেকে শিক কাবাব, সেটাও ভীষণই টেস্টি হয়, সেটাও আমি লখনৌতে খেয়েছিলাম, ভীষণই টেস্টি ছিল সেটা জন্য। অয়েল না দিলে ভালো হবে না। হাতের কাছে আমি এখন যাই, কারণ এটাকে উপরে ব্রাশ করতে হবে অয়েল দিয়ে। আর আমি এখানে লিখে নেব, তুমি এখানে লিখে নেবে, বসে বসে লিখে বাবা এসে গেছে, তোমার যেতে লাগবে না। এই যে নিয়ে যাও এটা। আচ্ছা আমি নিয়ে যাচ্ছি। মোটরটি লিখে নাম দিয়ে আমি পৌঁছে গেছি। এটা বাকি আছে। Sometimes she sings. Then to the wind he spreads his wings. He spreads his wings. তো এখানে আমাদের তান্দুরিগুলো হচ্ছে, দেখো এই যে কাবাবগুলো ভীষণ টেস্টি লাগছে দেখতে। আর এখানে পার্থের জন্য কফিটা এনে দিলাম। অ্যাকচুয়ালি আমি না জানো তো পার্থকে ছাড়া কিছু খেতে পারি না, সেম পার্থেরও এরকম হয়, আমাকে ছাড়া কিছু খেতে বা কিছু করতে ওর ভালো লাগে না।
মানে খাওয়ার হোক, কোথায় যাওয়া হোক, আমি চাই, মানে আমাকে ছাড়া ওর চলে না। খুনসুটিও প্রচণ্ড করি আমরা, কিন্তু মানে একজনকে ছেড়ে আরেকজন একটা কিছু মানে করতে পারি না, সেটা আমাদের সবসময় একসাথে মিলেমিশে করতে হয়। কারণ অনেক বলতে গেলে ছোটবেলা থেকেই বলতে পারো 14-15 ইয়ার্স থেকে একসাথে আছি, তো মানে একটা খুব ভালো অভ্যেস হয়ে গেছে একজনের প্রেমের পরে, যেটাকে বলে হ্যাবিট, সেটা হয়ে গেছে। সো নাও কফিটা খাবে? আমি ভাবলাম কি তুমি খাবে না। বলো। পৃথিবীতে যাই পাওয়া যাক খাওয়ার জন্য, বউয়ের হাতের মতন স্বাদ ওইটা কোথাও পাবে না, কোথাও পাবে না। হ্যাঁ, তো তুমি বানিয়ে এনেছো কফি, আমি কি করে না খাই বলো? আমি ভাবলাম রাতে ঘুম নষ্ট হবে, খাবে না, 10টা বাজে, 10:30 বাজে, তাই না, দ্যাটস ট্রু। আমি কি জানি বলে এটাকে, কফিটা বেশি খায় না। তবে তুমি বিরিয়ানি বলো, তুমি চিকেন বাটার মশলা বলো, যত ভালো রেস্টুরেন্ট থেকে আসুক, বাট বউয়ের হাতের ব্যাপারই আলাদা একদম। আর আমি কি বলেছি বলতো, যে আমরা বুড়ো হয়ে গেলে আমরা গোয়া চলে যাবো না, একটা রেস্টুরেন্ট খুলবো না, রান্না করবো, খাবো, আর সবাইকে খাবো, তাই না? মেয়েকে বিয়ে দিয়ে দিলে বাস, আর কি চাই? লাইফ সর্টেড। বিস্কিটের খাবো এখন। সো এখানে আমি বিস্কিটটা খাচ্ছি, আর কোথায় রেখেছি দেখো, আমাদের বাকেটের উপরে। একটু আমাদের একটা টেবিল আছে, কাঠের টেবিল। আরে একটা ডাইনিং টেবিল পুরানো রয়ে গেছে, ওটাকে আমি নিয়ে আসবো ছাদের উপর। ওই যে প্লাস্টিকেরটা, গুড আইডিয়া। কিছু হবে না, হ্যাঁ, ভিডিওর জন্য একটু লাইট কম। মানে দেখতে পাচ্ছ না, আমার ঠিক আছে, ঠাকুরের আশীর্বাদে চোখগুলো এখন সব ঠিক আছে। সেটাই থাকুক। এবার আমার বিয়ের পরেও জানো পার্ট মানে আমাকে বেশি বাপের বাড়িতে থাকতে দিত না, মানে ও আমাকে ছাড়া থাকতে পারে না, ও আমার পেছন পেছন চলে যেত। তাই কি শ্বশুর বাড়িতে কি বলে না, বেশি দিন থাকতে নেই জামাইদের, সেরকম একটা ব্যাপার হয় না, তোর একটু মানে কনসিয়াস ফিল হতো, এতদিন থাকছে জামাই, আমি যদি 15 দিন থাকি ও 15 দিন থাকবে, তাই আমাকেও সে 3-4 দিনের বেশি থাকতে দিত না, সামহাও নিয়ে আসতো। তো তারপরে কি হলো, আমার মা যখন রিটায়ারমেন্টে চলে গেল, আমার মা একা হয়ে গেল বাড়িতে, আমি বাড়িতে তো মাকে দেখতে যাব, তাই আমার মাকেই নিয়ে চলে আসলো, যাতে আমাকে বাড়িতে যেতে না হয়। ইভেন আমি যখন পড়তাম তখনও কি করতো জানো, বাট মিথ্যে কথা বলে বলে আমাকে বাড়ি থেকে নিয়ে আসতো। আর দেখো আমাদের ছাদের ভিউটা কত সুন্দর লাগে দেখতে শহরটাকে। সো আমাকে কি করতো, মিথ্যে কথা বলে বলে বাড়ি থেকে নিয়ে আসতো, বলতো এই ফ্লাড হয়ে গেছে, তোর ঘরে জল ঢুকে গেছে, হ্যান হয়ে গেছে, তেন হয়ে গেছে। আমি দেখি কই জল, কই কি, একটু একটু বৃষ্টি হয়েছে, ফ্লাড হয়ে, না ফোন করতাম সেটাই ভালো ছিল। কোমর ভাঙা জল দিয়ে গিয়ে দেখে আসলাম ঘরের দুয়ারে জল, ফোন করে বললাম, আমি এসে দেখলো জল নেমে গেছে, এবার বললো আমি নাকি মিথ্যে কথা বললাম। এক তো জল নেমে গেছে, কিন্তু এমন কিছু হয়নি। আমাকে যেভাবে বললো সব তোর জিনিসপত্র মানে একদম খারাপ হয়ে যাবে, তাড়াতাড়ি বাড়িতে তাড়াতাড়ি আগরতলায়। আমি তো মানে বলার সাথে সাথে পরের দিনই চলে আসলাম, এসে দেখি ওমা হয়েছিল, মানে আমি যে জায়গাটায় থাকতাম সেই জায়গাটায় একটু যদি বৃষ্টি হয় না, মানে 10 মিনিটের বৃষ্টিতেই সেখানে ফ্লাডের অবস্থা হয়ে যায়, কিন্তু এত একটা কিছু হয়নি, ঘরে জল ঢোকেনি, আমার জিনিসপত্র ঠিকঠাকই ছিল। আমাকে মিস করছিলে সেটা বলো না, মিস করো না তাহলে। আমি মানা করেছি কখনো? হ্যাঁ, আবার কখনো বলছে, তাহলে আমি একা একা কোথায় ঘুরতে চলে যাই? না তুমি চলে যাও, কিছু ঘুরতে টুরতে যাও, তোমার বয়েস গ্যাং ট্যাং বানিয়ে তুমি ঘুরতে চলে যাও। কেন পাটকে যদি বলিও তুমি যাও বয়েসের সাথে হ্যাং আউট করো, গ্যাং ট্যাং বাড়িয়ে ঘুরতে চলে যাও, তারপরেও সে যায় না, তারপরেও সে আমাকে নিয়েই যাবে। তো এখানে অলমোস্ট হয়ে গেছে কাবাবগুলো রেডি। লিখে নাও, সাইকেল চালাতে হবে না এখন। তো দেখো এখানে আমি চাউমিনের জন্য সব ভেজিটেবলগুলো চপ করেছি, তখন এই ভিডিওটা করিনি অ্যাকচুয়ালি, আর না হলে আজকে মাসিকে দিয়েছিল চপিং করিয়ে রাখতাম, কিন্তু আজকে যে চাউমিন হবে সেটা প্ল্যান ছিল না, নিজেরই চপিং করতে হলো। তো ভেজিটেবল বেশি দেবো না,
আমার ঘরে ভেজিটেবল কেউই পছন্দ করে না আমি ছাড়া। তোমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো লিখতে বলেছি না? আর এখানে দিয়েছি ব্রকলি, তো এগুলো আমি এখন ভাজি করছি। অ্যাকচুয়ালি আজকে মাসিক কেটে দেয়নি আমার সবজিগুলো, কারণ প্ল্যান ছিল না আমি চাউমিন করবো, দ্যাটস ওয়াই নিজেই কাটলাম সবজিগুলো। করতে পারতাম না, দুটা ভালো লাগে। আমি দিয়ে দিয়েছি এক এক করে, এখানে অনিয়ন দিয়েছি, এখানে বাঁধাকপি কেটে দিয়েছি, তারপরে এখানে একটা এগও আমি দিয়ে দিয়েছি ভেজিটেবল গুলোর সাথে। এখন দিয়ে দেব একটু সল্ট, জানো তো। সো এখন এটা একটু ভেজিটেবল গুলো সতে হবে, আর এর মধ্যে আমি চাউমিনটা ভিজিয়ে দিচ্ছি। একটা হলে হবে না, দুটো দেবো? একটা। কোনটা দেবো, কোনটা ভালো হবে? একটা ভেজ একটা নন ভেজ, কোনটা? সো ভেজিটেবল গুলো আমি এখানে ফ্রাই করছি। দেখো এখানে ব্রকলি দিয়েছি, বাঁধাকপি দিয়েছি, তারপরে এখানে গাজর দিয়েছি, অনিয়ন দিয়েছি। তো অলরেডি ভেজিটেবল গুলো ফ্রাই হয়ে গেছে চাউমিনের জন্য। আর একটা এগও দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন চাউমিনটাকে আমি ভিজিয়ে দিয়েছি, আগেই ভেজাইনি, যদি নরম হয়ে যায়। এখন আমি একটু গ্যাসটাকে অফ করে রেখে দেবো, এটা একটু ভিজুক, তারপরে রেডি টু ইট। সো ভেজিটেবলটা ফ্রাই হয়ে গেল, এর মধ্যে আমার যেটা চাউমিনটা সেটাও সেদ্ধ হয়ে গেল। তো এখন চাউমিনটা মিশিয়ে দেবো। সো এখন চাউমিনটা দিয়ে দিয়েছি, এটার মধ্যে এখন দিয়ে দেবো আমি সয়া সসটা। এখন দিয়ে দিলাম এখানে সয়া সস, 1 টেবিল স্পুনের মতো সয়া সস দিয়ে দিলাম। তারপরে এটাকে নেড়ে চেড়ে নেবো। ডিনার টেবিল সাজিয়ে দিয়েছি, এখন ডিনারটা করে নেবো। অলরেডি অনেক টাইম হয়ে গেছে, 11টা বেজে গেছে। সো টিল দেন আমাদের নেক্সট ব্লগ আসা অবধি বাই। আমি একটা কাবাব খাচ্ছি, কথা বলতে পারছি না। বাই, টেক কেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, লাইক আওয়ার চ্যানেল। Pari, bolo, subscribe our channel. Subscribe our channel. Like our channel. Like our channel. Bye. Yummy chocolate.